ওয়ালার জমিন, এই জমিনের মধ্যে হাজারো হাজার লক্ষ কোটি বুজুর্গ শহীদ আছে, এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম শহীদ আছে, আল্লাহ ওয়ালা বুজুর্গরা শহীদ আছে, যারা শেষ রাতে জাগ্রত হইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাংলাদেশের প্রতি আমার একটা নেক নজর আছে বলে, তারা প্রমাণ কি? নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম এর সঙ্গে ঢাকায় এক প্রোগ্রামের মধ্যে শ্রবণ করেছি, উনি অন্তত 164টি রাষ্ট্র সফর করেছেন। যে বলেন সুবহানাল্লাহ। একমাত্র দাওয়াতি সফর নিয়ে, তাবলীগের সফর নিয়ে। উনি বললেন আমার নজরে এমন কোন রাষ্ট্র দেখি নাই, এমনও রাষ্ট্র দেখেছি চোখের পলকে আল্লাহ উড়িয়ে দিয়েছেন, কিন্তু বাংলাদেশে হাজারো মাইল বেগে ঝড় তুফান আসে, আবার সাইড ব্রেক করে চলে যায়। বাংলার জমিনে আসে না, মাত্র হালকা একটা বাতাস আর বৃষ্টি আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন কেন আসেন নাই? এই জন্য আসেন নাই, আল্লাহ বলেন আমি রহমতের কাছে গজব নাজিল করি নাই, গজবকে তাড়ানোর জন্য রহমত বর্ষণ করি। এই বাংলার জমিনের মধ্যে শেষ রাত জাগ্রত হইয়া হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে থাকে। আল্লাহু আকবার। ইল্লাল্লাহ अगरचे बुत है जमात के आस्तीनों में, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত ডানে বামে দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধাগত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন দিগলি রহমানিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, না 20তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করার দরকার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বর্তমান একটা পরিস্থিতি চলতেছে কিনা, এই পরিস্থিতিতে মাহফিল করার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের দেওয়া জবান থেকে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, দিল থেকে আর উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনতে শুনতে একদম পেট ভরে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ আওয়াজটা উচ্চ কণ্ঠে বের হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলে বান্দা, আমার পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত পাওয়ার পর, নিয়ামত পায়া যে বান্দা নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোমাকে আরো নিয়ামত বাড়াইয়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনি আমাকে বানাইছেন, অযথা বানান নাই, অযথা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত বানাইছেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত মহান পরওয়ারদিগার আলম মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ।
দুনিয়ার মধ্যে মানবকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ করলেন, আমি দুনিয়ার মধ্যে প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতার দল বলল, মালিক, আপনার তাসবিহ পাঠ করার জন্য, আপনার গুণগান কীর্তন করার জন্য আমরা নূরের তৈরি ফেরেশতাই যথেষ্ট। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে ফেরেশতাদেরকে থামিয়ে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে একটা গুণ মাত্র নেকি করার গুণ। আমি যেই গোত্রটাকে বানাইব ওই জাতিটার নাম হলো মানুষ, ওই জাতিটার নাম হলো আশরাফুল মাখলুকাত। যেই গোত্রের জাতির মধ্যে, যেই মানুষের মধ্যে আমি আল্লাহ দুইটা গুণ দান করব। কয়টা গুণ? জোরে আওয়াজ দিয়ে বলুন। দুইটা গুণ আল্লাহ দান করেছেন। মানুষের ভিতরে আল্লাহ গুনাহ করার শক্তি দান করেছেন, আবার গুনাহ থেকে ফিরে এসে জান্নাতের পথে চলার গুণ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাদের মধ্যে দুইটি গুণ দান করেছি। একটা হলো তোমার যৌবনের তাড়নায় যদি, রক্তের গরমে যদি গুনাহ করো, আবার আখিরাতের ভয়ের প্রতি লক্ষ্য করে তুমি জান্নাতের পথে ফিরে আসো, তওবা করো। ওই তওবাকারী বান্দা আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইর আমার, ফেরেশতাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, ও ফেরেশতার দল, আমি যে গোত্রটাকে বানাইবো তাদের মধ্যে আমি আল্লাহ দুইটি গুণ দেব। একটা হলো তাদের মধ্যে নেক কাজ করার ক্ষমতা দিব, আর একটা হলো গুনাহ করার ক্ষমতা দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দা কুদরত, জিন্দা প্রমাণ। দুনিয়ার মধ্যে এমনও প্রমাণ আছে অতিবাহিত হয়ে গেছে শত শত গানাদার দাওয়াতে তাবলীগের মেহনতের বিনিময়ে তাদের গালের মধ্যে দাড়ি লাগছে, মাথার মধ্যে টুপি লাগছে, পাঞ্জাবি গায়ে পরেছে, ঠিক কিনা বলুন? ঈমানওয়ালা হয়েছে, নামাজিওয়ালা হয়েছে, সুতরাং দাওয়াতে তাবলীগকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। গাট্টিওয়ালা বলে কোনো গালি দেওয়ার সুযোগ নাই। বাজারের মধ্যে যদি কোনো জিনিস ক্রয় করতে যান, কোনো জিনিস ক্রয় করে আনতে যান, তাহলে খালি ব্যাগ নিয়ে যদি বাজার থেকে ঘরের মধ্যে ফিরে আসেন, আপনার বিবিকে আপনাকে সালাম দিবে না, চেহারাটা কালো করে একটা ধমক দিবে। জোরে আওয়াজ দিয়ে বলুন। বাজার থেকে ফিরে আসলে খালি ব্যাগ নিয়ে ফিরে যাওয়া যাবে না। যারা গাট্টিওয়ালা বলে আমাদেরকে গালি দেয়, ও মুরব্বি বাবারা, যুবক ভাই, আপনি আমার নবী কিসের দাওয়াত দিয়েছেন? নবীর যুগে তো আপনিও ছিলেন না, আমিও ছিলাম না। আমরা কি দেখেছি নবী গাট্টি লয়ে গেছেন না পাঞ্জাবির পুটলা লয়ে গেছেন? নবীর গায়ে সামানা ছিল, নবীর সঙ্গে সামানা ছিল কিনা, সাহাবায়ে কেরামের সঙ্গে সামানা ছিল কিনা আমরা কি দেখেছি? প্রয়োজনের ক্ষেত্রে আপনার প্রয়োজনের পাঞ্জাবি পায়জামা শার্ট লুঙ্গি গেঞ্জি তো থাকতেই পারে, নাকি ল্যাংটা পাগলের পিছে দৌড়াবে? উত্তর দেন। ল্যাংটা পাগলের পিছে দৌড়াবেন? যারা আওয়াজ দেন না বোঝা যায় ল্যাংটা পাগলের পিছে গিয়ে মরে হন। আওয়াজ দিয়ে বলেন। যদি খালি ঘরে কোনো কিছু কিনতে যান, কিছু পাবেন? দেখবেন কাপড় ব্যবসায়ী যারা আছে, স্যাম্পল হিসেবে পুরুষ হোক নারীর হোক, এই দুইটা আকৃতির একটা মূর্তির মধ্যে কাপড় পরিধান করে রাখে না? খুব স্মার্ট বানিয়ে তৈরি যে এই কাপড়গুলি আমাদের শোরুমে পাওয়া যায়। শুধু এটা নয় যে এই কাপড়টাই পাওয়া যায়, এটা নয়। ওটার দ্বারা বোঝানো হচ্ছে যে এই স্মার্ট কাপড়গুলি আমাদের দোকানের ভিতরে পাওয়া যায়। সুতরাং গাট্টির ভিতরে কি আছে খুলে দেখতে হবে। গাট্টির ভিতরে নামাজ আছে, গাট্টির ভিতরে সুন্নাত আছে, গাট্টির ভিতরে ওয়াজিব আছে, গাট্টির ভিতরে কোরআন আছে, হাদিস আছে রে ভাই। সুতরাং গাট্টিওয়ালা বলে গালি দেওয়ার সুযোগ নাই।
গাট্টিওয়ালা বলে গালি দিলে এই গালিটাকে আপনি মাইনাস করে গুনাহগার নবীকে গালি দিলেন। সুতরাং নবীওয়ালা কোন সুন্নতওয়ালা মানুষকে গালি দেওয়া যায় না, কোন দাড়িওয়ালা মুসলমানকে গালি দেওয়া যায় না, কোন নামাজি মুসলমানকে গালি দিতে পারে না কোন ভদ্রলোক। এর নবীর উম্মতের দল, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা গুণ দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এক নাম্বার হলো তাকে গুনাহ করার শক্তি দান করেছেন, দুই নাম্বার হলো তার মধ্যে গুনাহ থেকে ফিরে এসে তওবা করার গুণগান তওবা করার শক্তি দান করেছেন, অর্থাৎ সওয়াবের কাজ নেকির কাজ করার সুযোগ দান করেছেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার কাছে এমন নবী পাঠাইলেন যেই নবী নবুয়ত পাওয়ার পূর্ব 39 বছর পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। নবীকে কেউ পাগল বলে গালি দিয়েছে, কেউ জাদুঘর বলে গালি দিয়েছেন, কেউ কবি বলে গালি দিয়েছেন, কিন্তু নবী রাগান্বিত হয় নাই। আমাদের কোন নবীর সুন্নতের দাওয়াত দেওয়ার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গাট্টিওয়ালা বলে গালি দেয়, আমরা তাদের বিরোধিতা করি না। অসংখ্য অগণিত মানুষ যখন তারা বুঝে আসে, আল্লাহ তো সুস্থ দিমাগ যাদেরকে দিয়েছেন, তারা আগুন পানি যারা বুঝে, তারা সঠিক জিনিস বুঝে তওবা করে সঠিক পথে আসতেছে। সুতরাং গালি দেওয়ার কোনো কারণ নাই, সঠিক জিনিস বুঝে লাইনে আসবে, ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানকে আলাদা করেন নাই, হিন্দু বৌদ্ধদেরকে আলাদা করেন নাই। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ কেন বলেন নাই ইয়া আইয়ুহাল মুসলিম, ইয়া আইয়ুহাল মুসলমান? কেন বলেছেন নাস? নাস শব্দের অর্থ হলো মানুষ। মানুষের মধ্যে হিন্দু ব্যক্তিও মানুষ, ঠিক কিনা বলুন? বুদ্ধ ব্যক্তিও মানুষ, খ্রিস্টান ব্যক্তিও মানুষ, হিন্দু ব্যক্তিও মানুষ। ওই মানুষগুলি প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলেছেন, হে মানবের দল, তোমরা আল্লাহকে ভয় করো। কোন আল্লাহকে ভয় করবে? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ওই আল্লাহকে ভয় করো, ওই আল্লাহকে ভয় করো যেই আল্লাহ একজন আত্মা থেকে, এক আদম থেকে অসংখ্য গণিত মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি অন্তরের মধ্যে আনতে হলে ইলমের প্রয়োজন আছে না নাই? ইলম ছাড়া ভয় আসবে না, ইলম ছাড়া বিনয় আসবে না, ইলম ছাড়া আল্লাহকেও পাওয়া যাবে না। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আলাকের 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন 5টি আয়াতকে সামনে রেখে কথা বলার সুযোগ দান করেন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টি আয়াত পাইতে গিয়ে আপনি আমার নবী 39টা বছর পর্যন্ত পরীক্ষার সম্মুখীন হয়েছেন। জন্মের পরে এতিম নবী পিতা হারালেন, জন্মের 6 মাস পর মাও হারালেন। চাচার সঙ্গে শিশু নবী বন্ধুদের সঙ্গে খেলতে যায়, খেলার মাঠ থেকে ফিরে আসার সময় চাচা নিয়ে আসে, কিন্তু মাও নাই বাবাও নাই। ইয়েতিম নবী মৃত্যুর আগ পর্যন্ত, ওনার জান কবজ করার আগ পর্যন্ত ইয়া উম্মতি বলে কান্নাকাটি করেছেন। আমাদের আকীদা হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নবী সশরীরে রওজা শরীফে জীবিত। এটা হলো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আম্বিয়া আলাইহিস সালামগণ রওজা শরীফে তারা জীবিত নামাজের অবস্থায় থাকেন। ইয়া উম্মতি বলে আজকে নবী সবুজ গম্বুজের নিচে কান্না করতেছে রে ভাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলাধুলা শেষ করে আসেন, চাচাকে বলেন আমার বাবা কোথায়, মা কোথায়? নবীকে এইভাবে আবু তালেব সান্ত্বনা দিলেন, কিন্তু আবু তালেবের মৃত্যু পর্যন্ত
নবী কালিমার দাওয়াত দিবেন, কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। পাগল বলে গালি দিছে, জাদুঘর বলে গালি দিছেন, কবি বলে গালি দিয়েছেন, কিন্তু আপনি আমার নবী কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। নবুয়তের 40 বছর আগ পর্যন্ত নবী ছিলেন আল আমিন। জুড়ে বলেন কি ছিলেন? আল আমিন অর্থাৎ বিশ্বাসী। তার কাছে টাকা পয়সা জমা দিলে থাকবে, সম্পদ আমানত দিলে থাকবে। যখন নবুয়ত পান, কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। মূর্তির বিরুদ্ধে, গায়রুল্লাহর বিরুদ্ধে দাওয়াত বন্ধ করার জন্য মিশন চালালেন। ওয়াহদানিয়তের দাওয়াত শুরু করে দিলেন। তখন আর মুহাম্মদ নাই, আল আমিন আর আল আমিন নাই। তখন আল আমিন হয়ে গেল জাদুঘর, আল আমিন হয়ে গেল কবি, আল আমিন হয়ে গেল পাগল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আপনি আমার পর্যন্ত ইসলাম এমন ভাবে আসে নাই। আজকে তসলিমা নাসরিন সহ, শাহরিয়ার কবির সহ, টাকলা মোরা সহ যত নাস্তিকের দলে যত কিছু করুক, ইসলামকে মুছে দেওয়ার শক্তি তাদের নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলুল লিমা ইউরিদ। ও বান্দা, আমার ধরা বড় শক্ত ধরা, সুতরাং আমার ধরা থেকে বাঁচতে হলে ইসলামকে মানতে হবে, শরীয়তকে মানতে হবে, ঠিক কিনা বলুন? আর যদি বলো রাষ্ট্র ধর্ম বাংলাদেশ থেকে মুছে ফেলবা, আলেম ওলামাদের দাড়ি মুছে শিপ করে একদম লেভেল করে দিবা, ও টাকলু মোরাদ তুমি বলতে পারো, কিন্তু তোমার সিংহাসন শেষ, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউনও কম বড় বাদশা ছিল না, নমরুদও কম বড় বাদশা ছিল না, হামান কম বড় বাদশা ছিল না, সাদ্দাত কম বড় বাদশা ছিল না। সুতরাং ক্ষমতার গদি পাইয়া যদি তুমি আল্লাহ বিরোধী কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমাকে এক মুহূর্তের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা শোনো, আমার রশিটা আমার হাতে, কিন্তু ঢিল করে দিলাম, দেখি তোমরা কতটুকু যাইতে পারো। যেই মাত্র সীমা লঙ্ঘন করেছেন, আল্লাহ টাকলা মুরাদের গায়ে চাপ করে ধরে ফেলেছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, আমি তোমাদের জন্য এমন একজন নবী বানায় পাঠাইলাম, যেই নবীকে বানিয়েছি প্রথম, কিন্তু প্রেরণ করেছি সবার শেষে, পাঠিয়েছি সবার শেষে। যেমন আমাদের সমাবেশের মধ্যে যিনি আকর্ষণ প্রদান, তাদেরকে শেষে আনা হয়, আমাদের নবী ও সমস্ত নবীগণের মধ্যে আকর্ষণ প্রদান, ঠিক কিনা? আমাদের নবী হলো প্রধান অতিথি, ইমামুর রাসূল, খাতামুন নবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়ে বলেন ও মুহাম্মদ, আপনার মাধ্যমে আমি নবুয়ত খতম করেছি, আপনার পর্যন্ত নবুয়ত শেষ। সুতরাং নবী দাবি করার আর কারোর জন্য সুযোগ নাই, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5টি আয়াত আমি কেন নাযিল করলাম? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 5টি আয়াত নাযিল করেছেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে সূরা আলাকের 5টি আয়াত নাযিল করার একটা শানে নজুল আছে। আল্লামা বগবী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্ধৃতি দিয়ে বলেন, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নবীর যখন 40 বছর পরিপূর্ণ হয়, একটা সত্য স্বপ্ন দেখলেন। স্বপ্নটা দেখার পর যখন আপনি আমার নবী দেখলেন, ওনার ঘরের মধ্যে চন্দ্রের আলোর মতো একটা
একটা আলু ঘরের মধ্যে আগমন করেছেন। এটা দেখার পর থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে খেরার মধ্যে একাকী ইবাদত করতে শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একাধারে যখন একাকী ইবাদত করতে শুরু করে দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর খানা খুরাকি আনা নেওয়া করতে শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, অনেকে মন্তব্য করে আমার নবী কেন বৃদ্ধ স্ত্রী বিবাহ করেছেন, এটা আল্লাহর একটা কুদরতি হিকমত। জোরে বলেন ঠিক কিনা? শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার পয়গম্বর রূহানি পিতা রহমতে আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী বৃদ্ধ স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহারার যে সুখটা আদর, এই আদরটাদের পায় না, এই আদরেরও ঘাটতি পূরণ করেছেন। ঠিক কিনা বলুন? স্ত্রীর যে হক আদায় করার, এটাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে নবীকে দান করেছেন। সুদূর খেরা গুহার মধ্যে খানা আনা নেওয়া করেছেন। সুতরাং যারা আমার রাসূলের উপরে, আমার নবীর উপরে যারা মন্তব্য করবে, তাদের ঈমান থাকবে না। ঠিক কিনা বলুন? নবীর উপর ঈমান আকীদা শুদ্ধ রাখতে হবে রে মুমিন। নামাজ পড়ে খোর পালাইতে পারেন কপালে, যদি আকীদা সঠিক না থাকে নামাজগুলি বেকার। আমরা ছোটবেলা পড়েছি আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এটার মধ্যে 7টা বিষয় যে 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে আছে নবী রাসূলগণের প্রতি ঈমান রাখা। নবী রাসূলগণের প্রতি যদি ঈমান না থাকে, শুধু আমাদের নবীর প্রতি ঈমান রাখলেন, মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান রাখলেন না, আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন নবী রাসূলগণের প্রতি ঈমান আকীদা শুদ্ধ রাখতে হবে। কেমন পয়গম্বর পাইলেন, কেমন নবীর উম্মত হলেন শুনুন। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর পয়গম্বরের কত বড় শান। আমার নবীর জমানায় যদি মুসা আলাইহিস সালাম থাকতেন, মুসা আলাইহিস সালামের দিন রহিত করে আমার নবীর দিন পালন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আখুদাওয়ান্দে কে হঙ্গামে সাহার कर दे कौमे लूत राज रोज़बार। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আল্লাহর ওলি ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহি আলাইহি এই শায়রটার মধ্যে আল্লাহর কথাটা বলেছেন যে আমি আল্লাহ চাইলে জমিনটাকে আসমানের জায়গায় উঠাইতে পারি, আসমানটাকে জমিনের জায়গায় উঠাইতে পারি। যেমন লূত আলাইহিস সালামের গোত্রকে মাটির নিচে দশিয়েছিলেন। ঠিক কিনা বলুন? কেন দশিয়েছিলেন? আল্লাহর বিধান মানেন নাই, তারা লেওয়াতের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল, নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। এই জন্য ইংরেজরা, ইহুদিরা, খ্রিস্টানরা যারা নারী পুরুষের কোনো ভেদাভেদ মানে না, তারা বাংলাদেশের মধ্যে সমকামিতা চালু করতে চায়। ঠিক কিনা বলুন? এই নাফরমানি বাংলার জমিনে করতে দেওয়া হবে না। কেননা শাহজালালে মুজাররদি আমিনের জমিন, আউলিয়া আউলিয়ার জমিন, আল্লাহ ওয়ালার জমিন, কুরআন ওয়ালার জমিন। এই জমিনের মধ্যে হাজারো হাজার লক্ষ কোটি বুজুর্গ শহীদ আছে। এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম শহীদ আছে, আল্লাহ ওয়ালা বুজুর্গরা শহীদ আছে। যারা শেষ রাতে জাগ্রত হইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করে রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে বাংলাদেশের প্রতি আমার একটা নেক নজর আছে বলে। তারা প্রমাণ কি? নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুহুম এর সঙ্গে ঢাকায় এক প্রোগ্রামের মধ্যে শ্রবণ করেছি, উনি অন্তত 164টি রাষ্ট্র সফর করেছেন। যে বলেন সুবহানাল্লাহ। একমাত্র দাওয়াতি সফর নিয়ে, তাবলীগের সফর নিয়ে। উনি বললেন আমার নজরে এমন কোন রাষ্ট্র দেখি নাই, এমনও রাষ্ট্র দেখেছি চোখের পলকে আল্লাহ উড়িয়ে দিয়েছেন,
কিন্তু বাংলাদেশে হাজারো মাইল বেগে ঝড় তুফান আসে, আবার সাইড ব্রেক করে চলে যায়। বাংলার জমিনে আসে না, মাত্র হালকা একটা বাতাস আর বৃষ্টি আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন কেন আসেন নাই? এই জন্য আসেন নাই, আল্লাহ বলেন আমি রহমতের কাছে গজব নাজিল করি নাই, গজবকে তাড়ানোর জন্য রহমত বর্ষণ করি। এই বাংলার জমিনের মধ্যে শেষ রাত তো জাগ্রত হইয়া হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে তাই আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলেন তালি কুরআন পসন্দা পেশে খুদা হুর গিলমালা হারম বহরশ ফদা চন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে ইউনানিয়া রহম বখা। আল্লাহর ওলি শায়রের মধ্যে বলেন কুরআন যারা পড়ে, কুরআনওয়ালা যারা, তাদের জন্য জান্নাতের হুরপুরীরা পাগল। কবে আসবে আমার কাছে, কবে আসবে আমার কাছে? জান্নাতের হুরপুরীরা দেওয়ানা হয়ে থাকে। এর ভাই পরবর্তী কবিতার মধ্যে বলেন তুমি দুনিয়ার সমস্ত শিক্ষা অর্জন করতে পারো, ডিগ্রি অর্জন করতে পারো, এমপি মন্ত্রী ব্যারিস্টার হতে পারো, কোনো বাধা নাই, দেশের প্রধানমন্ত্রী হতে পারো, কোনো বাধা নাই, কিন্তু তোমার মধ্যে কোরআনের ইলম নাই, মাসনুন মাসাইল জানা নাই, নামাজের মাসালা মাসাইল জানা নাই, হজ যাকাত সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই, তুমি কিছুই শিখো নাই, এক নাম্বার গন্ড মূর্খ। কে বলেছেন? আল্লাহর ওলি বলেছেন। কেন বলেছেন? আখিরাতের ক্ষেত্রে কিন্তু দুনিয়ার ক্ষেত্রে আপনি অনেক বড় উচ্চ শিক্ষিত, আল্লাহর ইলম কিছু শিখেন নাই, আপনি কিছুই শিখেন নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন তুমি দুনিয়ার সবকিছু পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাকের প্রথম আয়াতটা যখন নাযিল করেন ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন বললেন ইকরা পড়ুন, নবী বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা পড়ুন, আবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার বললেন ইকরা পড়ুন, আবার বললেন নবী আমি পড়তে জানি না। নবীজি তিনবার কেন বললেন পড়তে জানি না? নবী কি কোনো গায়রুল্লাহর নামে পড়বে নাকি কোন শয়তানের নামে পড়বে উল্লেখ করেন নাই। আবার যখন দ্বিতীয়বার উল্লেখ করেছেন নবী যে বানায় প্রেরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বাজাও জানেন কিনা জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি পয়গম্বর বানায়া পাঠাইবেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া সর্বপ্রথম রেখেছেন জান্নাতের চৌকাঠের মধ্যে আপনার আমার নবীর নামটা আল্লাহর সঙ্গে লিখে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বললেন তিনবার, নবী উত্তর দিলেন পড়তে জানি না। চতুর্থবারের মাথায় যখন বললেন বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে বানাইছেন। আবার বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আবার বললেন খালাকাল ইনসানা মিন আলাক, ওই রবের নামে পড়ুন যেই রব আপনাকে বানাইছেন জমাট রক্ত থেকে। জমাট রক্তের ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। 40 দিন পর পর রক্তটাকে রিপেয়ারিং করার পর আবার এইভাবে 10 মাস 10 দিন যাওয়ার পর একটা বাচ্চার আকৃতি হয়, ঠিক কিনা বলুন? সংক্ষেপে বললাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন নবীকে বোঝার জন্য, নবীকে বুঝানে দেওয়ার ক্ষেত্রে উম্মতের শিক্ষার জন্য নবীকে দান করেছেন। জোরে বলেন ঠিক কিনা? জিবরাইল আলাইহিস সালাম 2 বার 3 বার বলার পর নবী যখন বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না, জিবরাইল আমিন আলাইহিস সালামের সিনার সঙ্গে নবীর সিনাটাকে লাগায় একটু চাপ দিলেন, মৃদু আঘাত করলেন। এই চাপের আঘাতে নবীর শরীর দিয়ে ঘাম বের হতে লাগলো, নবীর শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল। বাসার দিকে যখন রওনা হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি গিয়ে বললেন, খাদিজা
আমাকে কম্বল দ্বারা আবৃত করে, চাদর দ্বারা আবৃত করে নাও। আমার ব্যাপারে আমার সংকোচতা হচ্ছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এর আখির জামানার পয়গম্বর, আপনাকে আমার আল্লাহ ধ্বংস করবেন না, টেনশন করেন না। চলুন ওয়ারাকা ইবনে নওফলের কাছে যাই, স্বপ্নের তাবির গিয়ে জেনে আসি কি দেখা যায়। চলুন। ওয়ারাকা ইবনে নওফল হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই। ওনার কাছে যখন নিয়ে যায়, নবীর স্বপ্নের ব্যাখ্যাটা উনি বললেন, ও খাদিজা, তোমার কত কপাল না, কতই ভালো, কতই ভালো। এমন ভালো একজন স্বামী পাইলা, যে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন খাতামুন নবী বানায় পাঠাইলেন, আখির জামানার নবী বানায় পাঠাইলেন, ইমামুর রাসূল বানায় পাঠাইলেন, জান্নাতের সরদার বানায়া পাঠাইলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বপ্নের তাবির জানার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা পাওয়ার পর এই 5টি আয়াত যখন নবীর উপর নাজিল হয়, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, নবী আপনি ওই আল্লাহর নামে পড়ুন যেই আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন, রহম করেছেন। কোন সময় দয়া করেছেন? যেই সময় আপনার পিতা ছিলেন না, জন্মের পরে যখন বাবা পাইছিলেন না, জন্মের পরে যখন মা পাইছিলেন না। আমি আবু তালেব যদিও বিধর্মিতার মাধ্যমে আপনাকে ছায়া দিয়ে আমি আপনাকে লালন পালন করিয়েছি। এরে পয়গম্বর মুহাম্মদ, আপনার প্রতি আমি দয়া করেছি, কাফিরের হাত থেকে বাঁচাইলাম, মুশরিকদের হাত থেকে বাঁচাইলাম, শত্রুদের হাত থেকে বাঁচাইলাম। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ওই রবের নামে পড়ুন যে রব আপনার প্রতি দয়া করেছে, মায়া করেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল বিল কলম, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলেন ওই রবের নামে পড়ুন যে রব কলম দান করেছেন, কলম দান করেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওই রবের নামে পড়ুন যেই রব আপনি যা জানতেন না তা জানাইছেন। কথা বলতে পারতেন না, কথা বলা শিখিয়েছেন। আম্মু আব্বু বলা আমরা কি ভয় করে শিখেছি? ভয় করে শিখি নাই। 8 মাস 9 মাস হলে আম্মা আম্মা আব্বা আব্বা ডাকতে থাকে, ঠিক কিনা বলুন? এই ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ। জুড়ে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, ওই রবের নামে পড়ুন যে রব আপনাকে ওয়াজানা ইলম জানিয়েছেন, ঠিক কিনা বলুন? এই 5টি আয়াত নাজিল করতে গিয়ে, নাজিল অবতরণ করতে গিয়ে নবী 5টি আয়াত পাইতে গিয়ে ফেরেশতার আঘাত প্রাপ্ত হয়েছেন কিনা? জোরে বলুন। এই নবীকে আঘাত না দিয়ে কোরআন দিতে পারতেন। এটার একটা সারা নজুল নিয়ে যান। আল্লাহর পয়গম্বরকে আঘাত দেওয়ার এই উদ্দেশ্যটা হলো আনেওয়ালা উম্মত ইলম অর্জন করতে গিয়ে যখন সবক না শিখবে, উস্তাদের কাছে যখন সবক দিতে পারবে না, যখন হালকা একটা বেতার আঘাত করবে, ধমক দিবে, এই ভয় ভীতি দেখাবে, এটা কোত্থেকে আসছে? আওয়াজ দিয়ে বলুন। নবীর জামানা থেকে আসছে। জুড়ে বলুন। নবীকে তো আল্লাহ রাব্বুল আলামিন আঘাত না দিয়ে কোরআন দিতে পারতেন। কেন দিলেন? আমাদের শিক্ষার জন্য, ঠিক কিনা বলুন? আমাদের শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নবীকে হালকা একটু আঘাত করলেন। এটা আঘাত নয়, এটা আমাদের জন্য শিক্ষা, ঠিক কিনা বলুন? কারণ সমাজের মধ্যে দেখা যায় মক্তবের মধ্যে অনেক ছাত্র আসে, পড়া না, সপ্তাহ সপ্তাহ চলে যায়, উস্তাদে আঘাত দেয়, মাদ্রাসার মধ্যে বেতার আঘাত করে। অনেক গার্জিয়ান এমন আছে উস্তাদকে উল্টা মারতে যায়। আপনার খাতায় লিখে রাখেন, সে কখনো আলেম হবে না, হাফেজ হবে না, জ্ঞানী হবে না। কেন হবে না? আপনি উস্তাদকে মারতে গেছেন, উস্তাদের মনে আঘাত পেয়েছে, ঠিক কিনা বলুন? কারণ আপনার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানানোর জন্যই
ধমক দিয়েছিল, একটা বেতের আঘাত করেছিল। সুতরাং উস্তাদ এমন আদর করে, যতগুলি আলেম এই দুনিয়ার মধ্যে পয়দা হয়েছেন, যারাই বুজুর্গ হয়েছেন এমনিই হন না, অনেক মেহনতের পরিশ্রমের বদৌলতে। এর মধ্যে এক নম্বর অবদান হলো উস্তাদের, ঠিক কিনা বলুন? উস্তাদ এমন যত্ন করে ছাত্রদেরকে পড়ালেখা করান, এমন মায়া করে পড়ালেখা করান, মা বাবা তো অনেক সময় রাগান্বিত হয়ে বাড়ির থেকে বের করে দেয়, অনেক গালমন্দ করে, কিন্তু উস্তাদে একটা বেতার আঘাত করলেও পরে আদর করে, মজা দেয়, যেন বাড়ির কথা না স্মরণ করে, বাড়ির যেন পালিয়ে না যায়। এই আদর যত্ন করে একটা ছেলেকে হাফেজ বানায়, আলেম বানায়। তারপরে আপনি কি হন? আলেমের বাবা হন, হাফেজে কোরআনের বাবা হন, মুহাদ্দিসের বাবা হন, মুফাসসিরের বাবা হন। এই সমস্ত কাজ যারা করে, যাদের ভিতরে আছে, এই সমস্ত জিনিস পরিবর্তন করার দরকার আছে না নাই? কারণ আমাদের কুসংস্কার থেকে ফিরে আসতে হবে, ইলমের দিকে ধাবিত হতে হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মানব জীবনের কল্যাণ এবং ইলম অর্জনের দিকে আহ্বান করেছে। প্রথম ইকরা দ্বারা আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন তেলাওয়াত করার জন্য। দ্বিতীয় ইকরা দ্বারা উদ্দেশ্য করেছেন মানুষকে জ্ঞান শিক্ষা করার জন্য, ইলম অর্জন করার জন্য। ইলম শব্দটা হলো আরবি জ্ঞান, জ্ঞান অর্জন করা। জ্ঞান দুই প্রকার, দুনিয়ার জ্ঞান, আখিরাতের জ্ঞান। আখিরাতের জ্ঞান হলো আপনার কোরআন হাদিসের ইলম অর্জন করা, আর দুনিয়ার ইলম হলো বাংলা, অঙ্ক, ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ডক্টরেট অর্জন করা, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটি জিনিস দান করেছেন। এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো হাদিস। এই দুইটা জিনিস কার মাধ্যমে আসছে? জোরে আওয়াজ দিয়ে বলুন। আমার নবীজির মাধ্যমে এসেছেন। হাদিস শব্দের অর্থ হলো নবীজির বাণী, আর কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবানের বাণী, ঠিক কিনা বলুন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিল্লাহ। উম্মতের দল, দুইটা জিনিসকে তোমরা ছাড়িও না, তরক করিও না। দুইটা জিনিসকে পাকড়িয়ে ধরো, শক্ত করে ধরো। এক নাম্বার হলো আল্লাহর দেওয়া কোরআন, দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর বানায় পাঠাইছেন, আমার বাণী হলো হাদিস। আল্লাহর দেওয়া বাণী কোরআন, নবীর বাণী হাদিস। কোরআন এবং হাদিসকে যারা পাকড়ে ধরবে, আঁকড়ে ধরবে, শক্ত করে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তোমাদেরকে ইহুদ খ্রিস্টানদের দালালরা ধ্বংস করতে পারবে না, ঠিক কিনা বলুন? আজকে দুনিয়ার মধ্যে অনেক নাস্তিক মুরতাদরা ভাবে যে বড় বড় আলেম ওলামায়ে তো জেলখানার মধ্যে, খাসার মধ্যে, পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করা, এখন আমরা যা মনে চায় তাই করো। কিন্তু টাকলো মোরাদে কি করছে? শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি সবকিছু আপনাকে জানিয়ে শেষ। শেষ না? সবকিছু প্রধানমন্ত্রীকে জানিয়ে করেন। অতিভক্তি বলেন, অতিভক্তি সুরের লক্ষণ। সুর ধরা পড়ছে কিনা? বেশি মহব্বত দেখিয়েছিলেন, আল্লাহ বিরোধী হয়ে, নবী বিরোধী হয়ে, ইসলাম বিরোধী হয়ে, কোরআন বিরোধী হয়ে যারা দলের মহব্বত দেখাবে, তাদের দলের প্রধান থেকে, ক্ষমতা থেকে দশিয়ে জমিন ছাড়া বাংলার জমিন থেকে টেকনাফ পাঠাবে। জিরে বলেন ঠিক কিনা? তারা কে? সম্মানিত উপস্থিতি, কানাডা গিয়েও যান বাঁচাতে পারে নাই, মধ্যপ্রাচ্যে গিয়েও যান বাঁচাতে পারে নাই, বাংলাদেশে এয়ারপোর্ট এত গণদোলাই খাইছে, দেখছেন না? ইসলাম বিরোধী যারা করবে তাদের অবস্থা এরকমই হবে। আবার বলে কি, ব্রাহ্মণবাড়িয়াকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ফেলবে, সার্চ করে নেব তোমাকে, ফাইলে ভর্তা বানাবো, আলুর ভর্তা।
টাকলা মুরাদের এলাকায় ডিসেম্বরে গিয়ে আসছি, 4টা প্রোগ্রাম করে আসলাম, একটা মাসি পরিমাণ মানুষ তার পক্ষে নাই। কারণ কেন থাকবে? থাকার তো কারণ নাই, কারণ চলে গেছে। আল্লাহ বলেছেন ফাআলুল লিমা ইউরিদ, আমার ধরা বড় শক্ত ধরা। কারণ আল্লাহ বানিয়েছেন মানুষকে, আর এই মানুষ চলে একমাত্র আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলুন? যে মানুষ আল্লাহ বিরোধী হতে পারে তার পক্ষে কোনো মানুষ থাকতে পারে না। এই জন্য ভাইয়ার আমার, এখানে একটা প্রতিষ্ঠানের মাহফিল, ঠিক কিনা বলুন? একটা প্রতিষ্ঠান চলতে গেলে অনেক কিছু খরচের দরকার আছে না নাই? যেমন আমরা একজন উঠবেন না, বসেন, যদি দান না করেন তাও বসে থাকেন, উঠবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে অনেক সময় যাওয়ার সময় সাহাবায়ে কেরামরা বলতো, ও সাহাবীরা, তোমাদের কাছে কি কি আছে? যার যার কাছে যা আছে দিয়ে দাও। এরকম করেন কিনা? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত উট দিয়ে দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ঘরে যা ছিল সবকিছু দিয়ে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যা ছিল সবকিছু দিয়ে দিতেন। কেন? যুদ্ধের সরসামানা, ইসলামের পতাকা উড্ডীন করার প্রয়োজন। সুতরাং এখন পর্যন্ত ইসলামকে খাড়া রাখতে গেলে, আমাদের ধর্মের স্তম্ভগুলি খাড়া রাখতে গেলে খরচ আসেনি না নাই? একটা প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, খরচ আসেনি না নাই? কারণ আমাদের সরকারি তো আর এত খরচ দিবে না। সরকার তো আলিয়া মাদ্রাসার যদিও খরচ দেয়, ফুল খরচ দেয় না। আর কমি মাদ্রাসা তো নাক বললে চলে, এরা তো জঙ্গিবাদ বলে এক সাইনবোর্ড লাগাই দিছে। কিন্তু জঙ্গিবাদের জং শব্দ পায় না, তবু জঙ্গিবাদ। কেন? চোখ খুলে দেয়, সাধারণ মানুষের চোখ খুলে দেয়। এই জন্য আলেম ওলামা তাদের নজরে ভালো না। তারা আলেম ওলামাকে ধর্ম ব্যবসায়ী বলে। আমি বলবো, তোমরা ধর্ম ব্যবসায়ী। রাজনীতির সময় আসলে একদম তিলা পরা একটা টুপি পরো, এর আগে কোনো টুপি দেখা যায় না তোমাদের মাথায়। ধর্ম ব্যবসায়ী তোমরা, ধর্ম ব্যবসায়ী কোনো আলেম হতে পারে না। আমার কথায় কষ্ট নিতে পারেন, কষ্ট নেবেন না। যদি ইসলামকে ভালোবাসেন, কোন রাজনীতিবিদ কষ্ট নিতে পারে না। সাময়িক কষ্ট নিতে পারে, কারণ দলের গুতা লাগতেছে, বুঝেন না? আল হাক্কু মাররুন, নবীর হাদিস, হক কথা তিক্ত, তিতা লাগলে বলতে হবে। দেখবেন বর্ণালী ওষুধ এমন তিতা, খাইলে কিন্তু কার্যকর করে তাড়াতাড়ি। তে হক কথাটা হলো বর্ণালী ওষুধের মতো। যে কথা বলতেছিলাম, এই মাহফিলটা লক্ষ লক্ষ টাকা খরচ করে করা হয়েছে। এতগুলি মানুষ আসছেন, সফল করেছেন, আপনাদের খরচে এই মাহফিলগুলি চলে। আর আপনারা যদি এই সমস্ত আলোচনা জারি না রাখেন, যেমন ভাবে একটা দেশ পরিচালনা করতে গেলে আর্মি, বিটিআর, র্যাব, পুলিশ, সেনাবাহিনীর দরকার, তেমনি ভাবে ইসলামকে খাড়া রাখতে গেলে কোরআন সুন্নাহর আলোচনা, কথাবার্তা জারি রাখতে হবে, ঠিক কিনা বলুন? আর এটা জারি রাখতে গেলে কিছু খরচ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা আলান নবিয়্যি মিন হারাজ সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কদারাম মাকদুরা। الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله
حسيبا بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما وكان بالمؤمنين رحيما لا لا
الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا لم يلد ولم يولد ولم يكن له كفوا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم. الفاتحة.